আজান, আল আজান ওয়াল ইকামা এর শাব্দিক অর্থ প্রথম আপনাদেরকে বলবো, আর তারপরে পারিভাষিক ভাষিক অর্থ, অর্থাৎ শরীয়তের ভাষায় আজান কাকে বলা হয়, ইকামত কাকে বলা হয়, আর তারপরে এর দু একটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। আজান মানে হচ্ছে আল এলাম, জ্ঞাত করা, জানিয়ে দেওয়া। আর ইকামত মানে হচ্ছে দাঁড় করানো। আকামা ইউকিমু, আকামা সালাত ওয়া আতা যাকাতা, মানে দাঁড় করা। সালাত দাঁড়াতে যাচ্ছে, জামাত দাঁড়াতে যাচ্ছে। এই জন্য সেই সময় যেই বাক্যগুলি পাঠ করা হয় বা উচ্চারণ করা হয় করে থাকেন যিনি একামত দাতা, এটাকে একামা বলা হয়। আর আজান যেহেতু সময় হয়ে গেছে সলাতের, ফরজ সলাতের, জানিয়ে দিতে হবে যে ফরজ সলাতের সময় হয়ে গেছে, এখন তোমরা মসজিদে এসো জামাতে শরীক হওয়ার জন্য। আর সেখানে যেহেতু জ্ঞাত করার বিষয় রয়েছে, সেজন্য এই শব্দ দিয়েই এই শরীয়তের পরিভাষা নির্ধারিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। আজানের সংজ্ঞা কি, অর্থাৎ পারিভাষিক অর্থ বা শরঈ অর্থ কি? আজানের সংজ্ঞা সম্পর্কে উলামায়ে কেরাম বলেছেন, হুয়া তাআব্বুদু লিল্লাহ। যে কোনো শরীয়তের পরিভাষা বয়ান করতে গিয়ে বা সংজ্ঞা বয়ান করতে গিয়ে আল্লামা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ আত-তাআব্বুদ লিল্লাহ কথাটি সংযোজন করেছেন, যেটা অন্যান্য ফিকহের কিতাবে পাওয়া যায় না। কারণ এই শরীয়তে যতগুলি পরিভাষা রয়েছে, এই যে কাজগুলি, সেগুলি হচ্ছে ইবাদত। সুতরাং আপনি যে কাজটি করছেন সেটা আল্লাহর গোলামি প্রকাশের জন্য, আল্লাহর ইবাদতের জন্য করছেন। এই জন্য তার এই যে সংযোজনটি, এটি বড় যুক্তিসঙ্গত। আত-তাআব্বুদু লিল্লাহ, আল্লাহর গোলামি প্রকাশ করা। তাহলে আজান হচ্ছে আল্লাহর আনুগত্য, আল্লাহর গোলামি প্রকাশ করা। আজান দিচ্ছি আমরা আল্লাহর উবুদিয়তের জন্য, গোলামির জন্য। কিসের মাধ্যমে? বেল এলাম বেদুখুল ওয়াক্তিস সালাহ, সালাতের সময় যে শুরু হয়ে গেছে এটা জানিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহর গোলামি প্রকাশ করা। এটা জানাবেন কিভাবে? বেজিকরিন মাখসুস, বিশেষ বিশেষ জিকিরের মাধ্যমে, এমন কিছু বাক্যর মাধ্যমে যেগুলি শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত। জি। আজানের বিধান কখন নাজেল হয়েছে? আজানের বিধান হিজরতের প্রথম বছরে, প্রথম হিজরিতে নাজেল হয়েছে। কারণ মদিনায় যখন রাসূলুল্লাহ হিজরত করে আসলেন, মসজিদে নবী কায়েম হইল, জামাত সহকারে সালাত হবে, 5 ওয়াক্ত সালাত ফরজ হয়েছে মক্কায়। এখন এই 5 ওয়াক্ত সালাত সম্পর্কে জনগণকে জানাইতে হবে। এটা যেহেতু দারুল ইসলাম, সুতরাং এইখানে কোনো রকমের কাফেরদের ভয়ভীতি নেই যে জামাত কায়েম করা যাবে না, মসজিদ কায়েম করা যাবে, এমন কিছু নেই। সুতরাং এখানে জামাত সহকারে সালাত ওয়াজিব, আর সেই ওয়াজিব সালাতে হাজির হওয়ার জন্য মানুষকে জানাতে হবে। আর এই জানার জন্য যে শরীয়তের বিধান আসলো, যার বিশেষ তফসিল রয়েছে, যেদিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই এখানে, আর সময়ও নেই। তো প্রথম হিজরিতে আজানের বিধান এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। জি। আজানের বিধান শরীয়তে কেন আসলো, এর হিকমত কি, তত্ত্ব রহস্য কি? আজানে কয়েকটি রহস্য রয়েছে। আজানের উদ্দেশ্য বা আজানের হিকমত, প্রথম হিকমত হচ্ছে এলানু তাওহীদ, আল্লাহর একত্বের ঘোষণা, আল্লাহর একত্ব বড়ত্বের ঘোষণা। একজন মানুষ যখন আজান দেয়, মুয়াজ্জিন আজান দেয়, আর যারা আজান শুনছে মুসলিমরা তার আজানের জবাব দিবে, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে এক ও একক, আল্লাহ সব কিছুর চাইতে বড়, এই কথার ঘোষণা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আর সাথে কোনো শরিক নেই। আল্লাহর নাম গুণাবলী তো শরিক নেই, আল্লাহর কাজেও শরিক নেই, আল্লাহর ইবাদত বন্দেগীতে কেউ শরিক নেই। এইসব তাওহীদের এলান হচ্ছে, এবং মানুষকে তাওহীদ স্মরণ করে দেওয়া হচ্ছে দিনে রাতে 5 বার। দিনে রাতে মানুষকে আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ব, আল্লাহর বড়ত্ব স্মরণ করে দেওয়া হচ্ছে। কারণ মানব জাতি বিজাতির সভ্যতায় প্রভাবিত হয়ে তাদের কাছে আল্লাহ ছাড়া অনেক কিছু বড় হয়ে গেছে। কারো কাছে জাতীয়তা বড় বিষয়, জাতীয়তাই হচ্ছে বড় বিষয়, যেটা বড় মূর্তির মতো পূজা হচ্ছে। কারো কাছে নিজের ভাষাই হচ্ছে বড় বিষয়, কারো কাছে নিজের রক্তের সম্পর্কই হচ্ছে বড় বিষয়। সে সৎ হোক আর অসৎ হোক, মুসলিম হোক কাফের হোক, আল্লাহর দোস্ত হোক আল্লাহর দুশ্মন হোক। কারো কাছে রং বর্ণই হচ্ছে বড় বিষয়, কারো কাছে দেশের মাটি হচ্ছে বড় বিষয়। এই যে বিষয়গুলি রয়েছে,
কারো কাছে নিজের রাজনৈতিক দলই হচ্ছে সবচেয়ে বড় বিষয়, তার যে প্রধান, তার দলের প্রধান তিনি সবচেয়ে বড়। এই সমস্ত কিছুকে বাতিল ঘোষণা করা। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আমার কাছে আমার দুনিয়া বড় নয়, আমার রুজি বড় না, আমার বেঁচে থাকা বড় না, বরং আমার রব বড়, যিনি আমাকে পাঠিয়েছেন। তো আল্লাহর তৌহিদের ঘোষণা, আল্লাহর বড়ত্বের ঘোষণা, এবং তা মানুষকে স্মরণ করিয়ে দেওয়া দিনে 5 বার। এটি হচ্ছে প্রথম হেকমত আজানের। দ্বিতীয় হেকমত হচ্ছে যে সলাতের ওয়াক্ত সম্পর্কে, সলাতের ওয়াক্ত শুরু হচ্ছে। আজকে না হয় মানুষের কাছে ঘড়ি আছে, আজকে বিভিন্ন অ্যাপস হয়েছে, মানুষ নিজের আপন আপন জায়গায় ঘরে বসে থেকে বুঝতে পারছে যে কখন জোহর শুরু হলো আর শেষ হলো, আসর, মাগরিব ইত্যাদি, সূর্য কখন উঠলো ডুবলো ইত্যাদি। কিন্তু সেটা সব সময় ছিল না, আর থাকতেও পারে না, এখনও নাও থাকতে পারে বহু মানুষের কাছে। আর ইসলাম হচ্ছে সকল মানুষের দিন, ইসলাম হচ্ছে সকল স্তরের মানুষের জন্য এমন এক সহজ দিন, আর দিন ইউসরুন, যেটা পালন করা সবার জন্য সহজ। এই জন্য ইসলামের বিধিবিধানের সম্পর্কে দেখেন চাঁদের মাসের সাথে, বাংলা মাসের সাথে নয়, ইংরেজি মাসের সাথে নয়, যারা শিক্ষিত লোকেরা ছাড়া অন্য কেউ টেরই পাবেন না যে কত তারিখ ইংলিশের চলছে, কত বাংলার চলছে। কিন্তু দিন ইসলামের যে ইসলামিক মাস, সে সম্পর্কে একটা অজ্ঞ মানুষ, নিরক্ষর মানুষ, বুড়ো মানুষ, বুড়ি মানুষ, সেও জাহেল, সব ছোট বড় সবাই জানতে পারবে যে অমুক মাসের চাঁদ উঠেছে, সুতরাং আমাদের ওপর এই ইবাদত। রমজান মাসের চাঁদ উঠেছে, সুতরাং সিয়াম আমাদের ফরজ হয়ে গেছে। জিলহজ মাসের চাঁদ উঠেছে, সুতরাং 10ই জিলহজ আমাদের কুরবানি হবে, ইত্যাদি ইত্যাদি। যে কোনো স্তরের মানুষ জানতে পারে, যে কোনো জায়গা থেকে জানতে পারবে, বন জঙ্গলে থাকলেও জানতে পারবে। জি। তো সালাতের ওয়াক্ত সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে আজানের দ্বিতীয় হিকমত, রহস্য। এবং তার সাথে সাথে শুধু সময় সম্পর্কে না, স্থান সম্পর্কে। যখন আজান হচ্ছে মসজিদ থেকে, তার মানে আশেপাশে কোনো লোক যদি মসজিদ দেখতে পাচ্ছে না, মেনারা উঁচু হয়ে নেই, অথবা মেনারা বড় বড় বিল্ডিং আর টাওয়ারের আড়ে আছে, অনেক মসজিদ আছে বিশাল টাওয়ারের নিচে কোনো জায়গায় একটা হয়তো হল করা আছে, বাইরের মানুষ এসে জানবে কি করে যে মসজিদ কোথায় এলাকায়? নতুন জায়গায় গিয়ে আমরা হতভম্ব হয়ে যাই, মসজিদ পাবো কোথায়? রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াতে হয়। তো এই ক্ষেত্রে সহজ উপায় হচ্ছে, যখন আজানের ধ্বনি আসছে, মানুষ বুঝতে পারছে যে কোন দিক থেকে আজানের ধ্বনিটা আসছে। যেই জায়গা থেকে আজানের ধ্বনি আসছে, সেই জায়গা হচ্ছে জামাত সহকারে সালাতের জায়গা, মুসলিমরা সেখানে একত্রিত হচ্ছেন। জি। এই জন্য আজান শেষ হয়ে যাওয়ার পরে যদি কোনো মানুষ, অচেনা মানুষ, অপরিচিত মানুষ, বাইরের মানুষ মসজিদ খোঁজা শুরু করে, মসজিদের কোনো লক্ষণ না পায়, তাহলে লোকজনকে দেখতে হয় যে কোন দিকে টান দিচ্ছে, সবাই কোন দিকে যাচ্ছে, মুসল্লি একটু ধার্মিক লোকেরা কোন দিকে যাচ্ছে, ওদেরকে ফলো করে যেতে হয়। আর না হলে কাউকে জিজ্ঞাসা করতে হয়। আমরা বিভিন্ন জায়গায় এরকম এত পরিস্থিতি পড়েছি, জিজ্ঞেস করতে হয় যে মসজিদ কোথায়। তা আজান শুনলে বোঝা যাবে যে হ্যাঁ, আজানের আওয়াজ ওই দিক থেকে আসছে, সুতরাং ওই দিকে মসজিদ আছে, আর সেই দিকে আমি টান দিই। আর তারপরে সালাতের জন্য আহ্বান করা, জামাতের জন্য আহ্বান করা, যাতে রয়েছে সার্বিক কল্যাণ। হাইয়া আলাল ফালাহ, ফালাহ, সার্বিক কল্যাণ রয়েছে সালাতে, সার্বিক কল্যাণ রয়েছে জামাত সহকারে সালাত আদায় করায়। ওর কাউমা রাখেই, রুকুকারীদের সাথে রুকু করো। তৃতীয় হিকমত হচ্ছে, আজান হচ্ছে অলসদের জন্য সতর্কীকরণ। অলসদেরকে, যারা গাফিল, উদাসীন, অলস, উঠছি, উঠবো, যাচ্ছি, যাব, হয়তো জামাত পেয়ে যাবো না, আজান হয়ে গেছে, আজান হওয়ার পরে জানা আছে যে 10 মিনিট সময় দেওয়া হয়, বা 15 মিনিট সময় দেওয়া হয়, বা 20 মিনিট সময় দেওয়া হয়, এর মধ্যে আমাকে প্রস্তুত হয়ে যেতে হবে। আর যদি আজানের ব্যবস্থা না থাকতো তো অধিকাংশ লোক জামাত পেত না। আজান হচ্ছে যারা উদাসীন, গাফিল, অলস, তাদের জন্য সতর্কীকরণ। আর যারা ভুলে গেছে, সময় নামাজের টাইম বলে ভুলে গেছে, খেলাধুলা দেখায় এমন মেতে গেছে, অথবা খেলাধুলাতে এমন মেতে গেছে, বা সংসারে গিয়ে বিবি সাহেবের সাথে এমন আমোদ ফুর্তি শুরু হয়েছে, ছেলে মেয়ে নিয়ে এমন ব্যস্ত হয়ে গেছে, বা কাজকর্মে অফিসে এমন ব্যস্ত হয়ে গেছে যে ভুলেই গেছে যে জোহরের সালাত আছে, না আসর আছে, না মাগরিব আছে, ভুলে গেছে হয়তো। এইরকমই ঘুমিয়ে আছে, যখন আজানের আওয়াজ শুনছে, আরে ঘুম ভেঙে গেছে তখন। তো আজান দিলে যারা ভুলে গেছে, যারা গাফিল হয়ে রয়েছে, তাদেরকে তম্বি করা বা তাদের তাজকির করা, স্মরণ করিয়ে দেওয়া যে আজান হয়ে গেছে, সালাত আদায়ের জন্য ছুটে এসে। আজান হচ্ছে
একজন মুসলিমের জন্য দাওয়াতের কাজ, আর দাওয়াতের কাজ হচ্ছে সবচেয়ে বড় নেকির কাজ, সবচেয়ে বড় নেকির কাজ। এবং এই নেকি হচ্ছে সুদূর প্রসারিত। একজনকে দাওয়াত দিলেন আপনি, আর আপনার দাওয়াতে সে সাড়া দিল। যেই ব্যক্তি আপনার দাওয়াতে সাড়া দিল, হেদায়েত হলো, সেই ব্যক্তির মাধ্যমে শত শত হাজার হাজার লোক হয়তো হেদায়েত হলো। প্রথম ব্যক্তি যার মাধ্যমে হেদায়েত পেয়েছে লোকেরা, তার কাছে কিন্তু এক ভাগ করে যেতে থাকবে, এক ভাগ করে সবার নেকি যেতে থাকবে, কারো নেকি কমিয়ে দিয়ে নয়। তো আজান হচ্ছে দাওয়াইল আল্লাহর কাজ। আল্লাহ কোরআনে বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওর চাইতে ভালো কথা আর কার হতে পারে, যেই ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে। দাআ ইলাল্লাহ, আজান হচ্ছে দাওয়াতু ইলাল্লাহ। হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, তোমাদের সার্বিক কল্যাণের জন্য এসো। আমি নিজের কল্যাণের জন্য যা ডাকছি না, অন্য কারো স্বার্থে ডাকছি না, তোমার স্বার্থে ডাকছি, তোমার সার্বিক সফলতার জন্য ডাকছি। আজান হচ্ছে একজন মুসলিমের দাওয়াত, এবং একজন মুসলিমকে দাওয়াত দেওয়া একজন মুসলিমের পক্ষ থেকে, যাতে করে এ বড় নিয়ামত তার হাত ছাড়া না হয়ে যায়। একামত, একামতের সংজ্ঞা কি বলছেন, হিয়া তা'আব্বুদুলিল্লাহ। আর একামত হচ্ছে আল্লাহর গোলামি প্রকাশ করা, বিল ইলাম বিল কিয়াম ইলাস সালাত, যে সালাতের জন্য আমরা এখন দাঁড়িয়ে যাচ্ছি, এটা জানিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহর গোলামি প্রকাশ করা, বিযিকরিন মখসুস, বিশেষ বিশেষ জিকির বা বাক্যের মাধ্যমে। আজান এবং একামতের বিধান কি? বিধান বলতে সেটা ফরজ ওয়াজিব, আর ফরজ ওয়াজিব যদি হতো সেটি ফারজে কিফায়া না ফারজে আইন, প্রত্যেককে দিতে হবে না কোনো একজন লোক আজান একামত দিলেই চলে। আর সেটা পুরুষদের উপর ফরজ না, মহিলাও তাতে সামিল, এই সব বিষয়গুলি। আর ফরজ যদি না হয়তো সেটা কি সুন্নত মুস্তাহাব, নাকি সেটা মুবাহ, না সেটা কি মাকরুহ, নাকি সেটা নাজায়েজ হারাম। এই পাঁচটি যে উসুল ফিকহের কিতাবাদিতে রয়েছে যে আহকামে খামসা, পাঁচটি হুকুম, শরীয়তের হুকুম পাঁচের বাইরে নেই। তার একটি হচ্ছে ফরজ বা ওয়াজিব। ফরজ ওয়াজিবে সঠিক মতে কোনো পার্থক্য নেই, অধিকাংশ আইম্মায়ে কেরামদের এটি মত। আজান একামত হচ্ছে ফারজে কিফায়া, পুরুষদের জন্য এমন ফরজ যেটা একজন করলে বাকি লোকদের পক্ষ থেকে কাফি হয়ে গেল, মানে যথেষ্ট হয়ে গেল। এই জন্য একে ফারজে কিফায়া, কাফি কিফায়া মানে যথেষ্ট হয়ে যাবে। একজন বা কিছু লোক করলেই সেই ফরজটি আদায় হয়ে যায়। আজানের ক্ষেত্রে একজন আজান দিলে গোটা গ্রামের লোক এই গুনাহ থেকে বেঁচে গেল। আর যদি কেউ আজান না দেয়, মসজিদে আজানই হলো না, তো গোটা গ্রামের লোক গুনাহগার হবে। জি। আর এটি শুধু পুরুষদের জন্য ফারজে কিফায়া, মহিলাদের জন্য নয়, মানে মহিলাদের আজান নেই, মহিলাদের আজান নেই। একামত আছে কি নেই, এই ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে। সহিহ সূত্রে প্রমাণিত নয়, কিন্তু বেশ কিছু হাদিস বা আসার থাকার কারণে অনেকে বলেছেন যে একামত মহিলারা দেবে, দেওয়া মুস্তাহাব। কিন্তু কেউ যদি দেয় তো ভালো, না দিলেও কোনো দোষের বিষয় নয়। আর এই আজান যেমন মুকিমদের জন্য ফরজে কিফায়া, তেমনই মুসাফিরদের জন্য, সফরে আছেন আর একদল আছেন, সেখানেও আজান ফরজে কিফায়া। আজান একামত শুধু হবে 5 ওয়াক্ত সালাতের জন্য। আজান একামত হবে শুধু 5 ওয়াক্ত সালাতের জন্য আর জুমার সালাতের জন্য। এই 5 ওয়াক্ত সালাত আর জুমার সালাত ছাড়া ঈদুল ফিতর, ঈদুল আজহার জন্য আজান নেই, সালাতুল কুসুফের জন্য আজান নেই, আর তারপরে অন্য অন্য যে সালাতুল ইস্তিসকার জন্য আজান নেই, অন্য কোনো সালাতের জন্য আজান নেই। তো এই ছিল আজান আলোচনা। ফারজে কিফায়া সম্পর্কে বলতে গিয়ে যে বললাম যে ফারজে কিফায়া মানে একজন অথবা একাধিক লোক আদায় করলে ফরজ আদায় হতো। আজান ইকামতের ক্ষেত্রে একজন দিলে সবার পক্ষ থেকে আদায় হয়ে গেল। কিন্তু জানাজা যেমন ফারজে কিফায়া, সেখানে একজন দুইজন গিয়ে ফারজে কিফায়া আদায় হবে না, তাহলে একটা দল কমপক্ষে যেতে হবে। এইরকমই দিনের দাওয়াতের কাজ ফারজে কিফায়া, সবাই দিনের দায়ী হয়ে যাবে মুসলিম উম্মার, এটা মুস্তাহাব। কিন্তু ফারজে কিফায়া হচ্ছে কিছু সংখ্যক ওলামা দোয়া দায়ী হবে, যারা দিনের খেদমত, দিনের কাজ করে যাবে। কখন ফারজে আইন হয়ে যাবে? আপনার ছাড়া সেখানে সেই ভালো কাজটি বলার কেউ নেই, আর গুনাহ থেকে সতর্ক করার মতো আপনার ছাড়া আর কেউ নেই আপনার গ্রামে বা আপনার বাড়িতে, আপনার সমাজে, তখন আপনার ফারজে আইন। জি। তো আল্লাহ রাব্বুল বুঝার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন সংখ্যা কত ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন ছিলেন 4 জন।
বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন ছিল চারজন। সবচেয়ে প্রখ্যাত মুয়াজ্জিন হচ্ছেন বেলাল হাবশি, বেলাল ইবনে রাবাহ হাবশি, যিনি হাবশা আফ্রিকার লোক ছিলেন। দ্বিতীয় মুয়াজ্জিন হচ্ছেন আমর ইবনে মাকতুম, যাকে ইবনে উম্মে মাকতুম বলা হয়, আমর বিন মাকতুম বা আব্দুল্লাহ বিন আমর বিন মাকতুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে এই দুইজন মুয়াজ্জিন ছিলেন। বেলাল 5 ওয়াক্ত সালাতের আজান দিতেন, আর আমর ইবনে উম্মে মাকতুম তিনি আজান দিতেন, ফজরের আজান দিতেন। যখন তাকে বলা হয়তো যে ফজর আসবাহাত ফজর হয়ে গেছে। আর মসজিদে কুবার মুয়াজ্জিন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ আল কারাজ রাদিয়াল্লাহু তাআলা। সাদ আল কারাজ রাদিয়াল্লাহু তাআলা মসজিদে কুবার মুয়াজ্জিন ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নিযুক্ত। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ, তিনি মসজিদে হারাম মক্কা বিজয়ের পরে তাকে মুয়াজ্জিন নিযুক্ত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছিল মুয়াজ্জিন চারজনের নাম। আর আবু মাহজুরা এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানে কিছু পার্থক্য রয়েছে। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আজানের যে পদ্ধতিগুলি বা আজানের যে বর্ণনা এসেছে সেগুলি আমরা যখন বর্ণনা করব তখন সেই পার্থক্য ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। তবে সবচেয়ে প্রসিদ্ধ আজান এবং একামত হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানে জোড়া জোড়া বলতেন, উমেরা বেলাল আইয়াশফাল আজান জোড়া জোড়া, ওয়ায়ুফরেদ আল একামা, আর একামত যেন একরা বললেন একটি একটি করে, ইল্লাল একামা কাদ কামাতিস সালাহ ছাড়া, কাদ কামাতিস সালাহ কাদ কামাতিস সালাহ, শুধু দুইবার একামত। আজানের ফজিলত, আজানের ফজিলতে বিভিন্ন হাদিস রয়েছে, তার মধ্যে একটি ফজিলত হচ্ছে যে মুয়াজ্জিনের আজান যত দূর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জিন মানুষ অথবা অন্য কোনো জীবজন্তু শুনবে, এ সমস্ত আল্লাহর কাছে সে মুয়াজ্জিনের জন্য সাক্ষী দেবে যে আল্লাহ অমোক ব্যক্তি মানুষকে সলাতের জন্য আহ্বান করেছিল, ডেকেছিল, আজান দিয়েছিলেন। ইল্লা শাহিদ আলাহু ইয়াউমাল কিয়ামা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহু লা ইয়াসমাউ মাদা সাউতিল মুয়াজ্জিনি জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন ইল্লা শাহিদ আলাহু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের মাঠে সাক্ষী দেবে এমন সব যারাই মুয়াজ্জিনের আজান শুনেছে, জিন হোক মানুষ হোক অথবা অন্য কোনো জীবজন্তু হোক, তারা ইল্লা শাহিদ আলাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে সাক্ষী দেবে। এবং মুয়াজ্জিনের গুনাহ মাফ করা হবে, মুয়াজ্জিনের গুনাহ মাফ করা হবে যদি সে ফরজ ওয়াজিবে ঘাটতি না করে থাকে, আর কাবিরা গুনাহ নিয়ে আল্লাহর সামনে হাজির না হয়ে থাকে, তাহলে আল্লাহর ইচ্ছাধীন, আল্লাহ তখন শাস্তিও দিতে পারেন, আল্লাহ মাফ করতে পারেন। এবং যারাই শোনে এবং যে কোনো সৃষ্টি মুয়াজ্জিনের আওয়াজ শুনে তার সত্যায়ন করে এবং মুয়াজ্জিন যেহেতু আজানের মাধ্যমে মানুষকে একত্রিত করার চেষ্টা করলো, দিনের দাওয়াত দিল, দিনের গুরুত্বপূর্ণ ইবাদতের সালাতের জন্য আহ্বান করলো, সেই জন্য যত মুসল্লি উপস্থিত হবে তার আজানের ভিত্তিতে আজান শুনে তাদের নেকি এক ভাগ করে সে পেতে থাকবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ যারা করে তাদের ফজিলত সম্পর্কে বর্ণনা করেছেন। তো এই ছিল আজানের ফজিলতে। আজানের ফজিলত সম্পর্কে আরও দুটি হাদিস এখানে বর্ণনা করা যেতে পারে। একটি হাদিস বুখারী মুসলিমে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদা ওয়াস সাফিল আউয়াল, যদি মানুষ জানতো যে আজানে কি গুণাগুণ আছে, কি ফজিলত রয়েছে, ওয়াসাফিল আর প্রথম কাতারে কি ফজিলত রয়েছে, সুম্মা লা ইয়াজুদ তারপরে যদি চান্স না পেত, আজানের জন্য কোনো চান্স পায় না, প্রথম কাতারে কোনো চান্স পাচ্ছে না, একমাত্র রাস্তা হচ্ছে কি ইল্লা ইয়াস্তাহিমু আলাইহি, লটারি করে, না আমি যাব, এত লোক হয়ে যাচ্ছে যাওয়ার জন্য প্রস্তুত যে সেখানে লাইন পাচ্ছেন না, তাহলে লটারি করা হোক, লটারিতে যার নাম উঠবে সে প্রথম কাতারে যাবে, লটারিতে যার নাম উঠবে সে আজান দেবে। লাস্তাহামো, তাহলে এই ফজিলত যদি সত্যিকার জানতো তাহলে তারা এই ক্ষেত্রে করা করতো, যেটাকে আমরা লটারি বলে থাকি, সেই জুয়ার লটারি নয়, হারাম। বুখারী মুসলিমের এই হাদিস। মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তৃতীয় হাদিস রয়েছে আজান বা মুয়াজ্জিনের ফজিলত সম্পর্কে, সহিহ মুসলিমের হাদিস। বলছেন তিনি যে সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ বলতে শুনেছি, আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামা, মুয়াজ্জিনরা কিয়ামতের দিনে সবচাইতে উঁচা হবে। হাসরের মাঠে
যখন অসংখ্য মানুষ আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কত মানুষ চলে গেছে, কত পৃথিবীতে আছে আর কত আসবে, সবাই যখন একই মাঠে উপস্থিত, সেখানে সবচেয়ে উঁচা নজরে আসবে মুয়াজ্জিনরা। সহিহ মুসলিমের এই হচ্ছে হাদিস। এখানে আজকের আলোচনা শেষ করছি। রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আমাদের নেক আমল কবুল করেন, গুনাহ খাতা মাফ করেন, এবং এই যে সামনে দিনগুলি সবচাইতে উত্তম দিন, ফজিলতপূর্ণ দিন আসছে, এই দিনগুলিতে ফরজ নফল সুন্নাত এ সমস্ত কিছু আদায়ের তৌফিক দান করেন। যাদের কোরবানির সামর্থ্য রয়েছে তাদেরকে আল্লাহ কোরবানি করার তৌফিক দান করেন, যদিও সেটি সুন্নাতে মুআক্কাদে কিন্তু বড়ই গুরুত্ব রয়েছে। আল্লাহ রব্বুল আলম যেন তৌফিক দান করেন, ইখলাসের সাথে তার ইবাদতবন্দি করার তৌফিক দান করেন। আরাফার সিয়াম এবং তার সাথে সাথে এই বাকি যে আরও 8টি দিন রয়েছে সেগুলি সিয়াম পালনের তৌফিক দান করেন। আর যেসব ফিকহি মাসাইল ইখতিলাফ রয়েছে সেসব ইখতিলাফের ক্ষেত্রে উদারতাকে ধরে রাখার তৌফিক দান করেন। আর তারপরে নিজের মতকে কারো উপর চাপিয়ে দেওয়ার চাইতে নিজে যেটা ঠিক বুঝছেন সেটার উপর আমল করেন, এবং নিজের কিয়ামত নিয়ে চিন্তা করেন, নিজের পরকাল নিয়ে চিন্তা করেন, নিজের নাজাত নিয়ে চিন্তা করেন, সেটাই ভালো বিষয়। কিন্তু আপনি ফেসবুকে যুদ্ধ লাগিয়ে দেবেন, সোশ্যাল মিডিয়াতে আপনি একেবারে সংগ্রাম শুরু করেছেন, এগুলি হচ্ছে এক শ্রেণীর জেহালাত। যে জেহালাত থেকে আল্লাহ রব্বুল আলমী যেন আমাদের মুসলিম ভাই বোনদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।